আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই দিলের মধ্যে কুত্তা থাকে, ওই দিলের মধ্যে শূকর থাকে, ওই দিলের মধ্যে বিড়াল থাকে, ওই দিলের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, মানুষ থাকে। ওটা সারা বাড়ি, ওটা আলগা বিরান ঘর, ওটা মরুভূমি, ওটা মরিচিকা, ওটা হাহাকার। ফলে আর তার কোনো গন্তব্য নাই, জীবনের কোনো আগা মাথা নাই, জিন্দেগির কোনো হিসাব কিতাব নাই। রাত হয় কখন, দিন হয় কখন, কোন নামাজের ওয়াক্ত আসে কখন, যায় কখন। জানোয়ারের আবার এত কিছু দরকার কি? কুত্তা এগুলা দিয়ে করবে কি? শুকরে এগুলা দিয়ে করবে কি? তাহলে মানুষ রূপী যেই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে, হ্যাঁ, এই জানোয়ারের রাত কি আর দিন, এই জানোয়ারের শুক্রবার কি আর শনিবার কি, এই হাইওয়ানের আবার জীবন কি? সারাক্ষণ একই রকম, সব দিন বরাবর, সব মাস বরাবর। আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ। আমার বয়ান এখানে, আমরা হিসাব করি, মাহফিল দেরি হোক, কিন্তু ঠিকই আমরা মাগরিবের নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথেই পড়ছি, তারপরে আসছি। অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগি, আমার জিন্দিগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি, লক্ষ কোটি ব্যস্ততা হোক, কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে? আমার এটা কোনো যুক্তি হইতে পারে না। মুসলমানের নামাজ ছুটে কেমনে? নামাজবিহীন মুসলমান থাকে কেমনে? তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া? ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছে, আমাদের মাঝে আর বেঈমান কাফেরের মাঝে পার্থক্য নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে যেন বেঈমান হয়ে গেল। ফাকাদ কাফারা, সে কুফরি করল। স্পষ্ট হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যে নামাজ জারি রাখলো, সে যেন তার পুরা দ্বীন চালু রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ নষ্ট করে দিল, সে তার পুরা দ্বীন নষ্ট করে। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, অপরাধ থেকে বিরত রাখে। এজন্য সাফ কথা বেটা, কোন বেনামাজি ভদ্র হইতে পারে না। বেনামাজি মানে অসভ্য বেটা, বেনামাজি মানে কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি মনে। হ্যাঁ, জোরে বল বেটা, তোরা যারা নামাজ পড়স না, লজ্জা থাকলে বলিস। আর বেহায়া যদি হাসো বেনামাজি হবার পরেও, তো মনে রাখো তোর ব্রেনের সমস্যা, তোর মাথার তার সিরা, তুই পাগল, মাতাল, মানুষও না, জানোয়ারও না, তোর কোনো অনুভূতিই নাই বেটা, বিবেকে নাই। জানোস না তোরে বানাইছে কে? তুই পাগল না ছাগল, এটাও জানোস না। কিসের মা, কিসের বাপ? বেনামাজির কি আর মা, কি তা বাপ? বেনামাজির কিসের আল্লাহ, কিসের রাসূল? কিচ্ছু নাই, হেতে হেতে। তার আমার মা কিভাবে হবে? সে তার মা তো মুসলমান, তার বাবা তো মুসলমান, সে তো তার বাবাকে চিনে না, সে তো তার মায়ের ইজ্জত বোঝে না। অতএব বেনামাজি অনেকটা বেওয়ারিশের মতো, লাওয়ারিশ। এই জন্য বন্ধু মনে রাখ, নিজের হিসাব মিলানো, নিজেকে বুঝা, নিজেকে চিনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত।
এজন্য হাসি দিয়ে উড়াই দিও না। এক হুজুর সুন্দর বলছে, শুধু এটাই ভেবো না যে হুজুর ভালোই বলছে। না ভাইয়া, তুমি ভাবো তোমার জিন্দেগি এত অধপতন কেন? একেবারে সামান্য একটা বিষয়। আমরা এখন 5 রাকাত নামাজ পড়ছি মাগরিব, কত 10 মিনিট সময় লাগছে, খালাস। সমস্যা কি? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কত 10 মিনিট সময় লাগে। এটা এত কঠিন কিছুই না, কিছুই না। এটা কঠিন, কোনো কঠিন হতেই পারে না। কোরআন শরীফ আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই, কোনোভাবেই বান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাই না। মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলেন, আমি আল্লাহ দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে আমার কোন শরীয়ত, আমার কোন বিধান আমি এমন একটাও বানাই নাই যেটা হারাজ, কষ্ট হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে, অনেক বড় পেরেশানি হয়ে যাবে তোমার জন্য। না না, আমি এমনটা বানাই নাই। মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু ইউসরুন, দিন সহজ, ইসলাম মানা সহজ, সহজ, একেবারেই সহজ। স্বাভাবিক তালেই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুর সেদিন আমাদের মাদ্রাসায় কিশোর যুব ইসলাহি মজলিসে, আমরা আলাদা 16 বছর থেকে 30 বছর বয়সী পর্যন্ত ছেলেদের আলাদা ইসলাহি মজলিস করছিলাম আমার মাদ্রাসায়। 8ই ফেব্রুয়ারি প্রায় 600-র মতো ছেলে উপস্থিত হয়েছিল, শুধু ছেলে, সব নওজোয়ান। হুজুর সেখানে বলছিলেন এই ব্যাপারে বিস্তারিত যে আমাদের জীবনের 2টা অংশ, একটা হলো দুনিয়া, আরেকটা হলো আখিরাত। দুনিয়ার জন্য আমাকে করতে হবে কর্ম, আখিরাতের জন্য আমাকে পালন করতে হবে ধর্ম। এই আমার জিন্দেগি। দুনিয়ার জন্য আমি কর্ম করব, আখিরাতের জন্য আমি ধর্ম পালন করব। কর্ম এবং ধর্ম, এই আমার জিন্দেগি। কিন্তু হুজুর বলছেন, দুনিয়া স্বল্প সময়ের, আখিরাত অনন্তকালের। কিন্তু আল্লাহ পাক দয়া করে অনন্তকালের আখিরাতের জন্য ধর্মের বিধান দিয়েছেন সামান্য, সামান্য সময়ের দুনিয়ার জন্য কর্মের সুযোগ দিয়েছেন অনেক বেশি, অনেক বেশি।